ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, একবিংশ খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রী রাধাকৃষ্ণ তত্ত্ব প্রসঙ্গে সব সম্ভবে নিত্যলীলা। সন্ধ্যা হইয়া গিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আলো জ্বলিতেছে। কয়েকটি ভক্ত ও যাহারা ঠাকুরকে দেখিতে আসিয়াছেন তাহারা সেই ঘরে একটু দূরে বসিয়া আছেন। ঠাকুর অন্তর্মুখ, কথা কহিতেছেন না। ঘরের মধ্যে যাহারা আছেন তাহারাও ঈশ্বরকে চিন্তা করিতে করিতে মৌনাবলম্বন করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র একটি বন্ধুকে সঙ্গে করিয়া আনিলেন। নরেন্দ্র বলিলেন, ইনি আমার বন্ধু, ইনি কয়েকখানি গ্রন্থ রচনা করিয়াছেন, ইনি কিরণময়ী লেখেন। কিরণময়ী লেখক প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঠাকুরের সঙ্গে কথা কহিবেন। নরেন্দ্র, ইনি রাধাকৃষ্ণের বিষয় লিখেছেন। শ্রীরামকৃষ্ণ, লেখকের প্রতি কি লিখেছ গো, বলো দেখি। লেখক, রাধাকৃষ্ণই পরম ব্রহ্ম, ওঁকারের বিন্দু স্বরূপ। সেই রাধাকৃষ্ণ পরম ব্রহ্ম থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে প্রকৃতি পুরুষ, শিব দুর্গা। শ্রীরামকৃষ্ণ, বেশ। নিত্য রাধা নন্দঘোষ দেখেছিলেন। প্রেম রাধা বৃন্দাবনে লীলা করেছিলেন। কামরাধা চন্দ্রাবলী, কামরাধা প্রেম রাধা। আরও এগিয়ে গেলে নিত্য রাধা। পেঁয়াজ ছাড়িয়ে গেলে প্রথমে লাল খোসা, তারপরে ঈষৎ লাল, তারপরে সাদা, তারপরে আর খোসা পাওয়া যায় না। ওইটি নিত্য রাধার স্বরূপ, যেখানে নেতি নেতি বিচার বন্ধ হয়ে যায়। নিত্য রাধাকৃষ্ণ আর লীলা রাধাকৃষ্ণ, যেমন সূর্য আর রশ্মি। নিত্য সূর্যের স্বরূপ, লীলা রশ্মির স্বরূপ। শুদ্ধ ভক্ত কখনো নিত্যে থাকে, কখনো লীলায়। যারই নিত্য তারই লীলা, দুই কিংবা বহু নয়। লেখক, আজ্ঞে বৃন্দাবনের কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ বলে কেন? শ্রীরামকৃষ্ণ, ও গোস্বামীদের মত। পশ্চিমে পণ্ডিতেরা তা বলে না। তাদের কৃষ্ণ এক, রাধা নাই। দ্বারিকার কৃষ্ণ ওই রকম। লেখক, আজ্ঞে রাধাকৃষ্ণই পরম ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণ, বেশ, কিন্তু তাতে সব সম্ভবে। সেই তিনি নিরাকার সাকার, তিনি সরাট বিরাট, তিনি ব্রহ্ম, তিনি শক্তি। তার ইতি নাই, শেষ নাই, তাতে সব সম্ভবে। চিল শকুনি যত উপরে উঠুক না কেন, আকাশ গায়ে ঠেকে না। যদি জিজ্ঞাসা করো ব্রহ্ম কেমন, তা বলা যায় না। সাক্ষাৎকার হলেও মুখে বলা যায় না। যদি জিজ্ঞাসা কেউ করে কেমন ঘি, তার উত্তর কেমন ঘি না যেমন ঘি। ব্রহ্মের উপমা ব্রহ্ম, আর কিছুই নাই। দ্বাবিংশ খণ্ড, শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। কালী পূজার দিবসে শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটির উপরের দক্ষিণের ঘরে দাঁড়াইয়া আছেন। বেলা 9টা। ঠাকুরের পরিধানে শুদ্ধ বস্ত্র এবং কপালে চন্দনের ফোঁটা। মাস্টার ঠাকুরের আদেশে সিদ্ধেশ্বরী কালীর প্রসাদ আনিয়াছেন। প্রসাদ হস্তে ঠাকুর অতি ভক্তিভাবে দাঁড়াইয়া
কিঞ্চিত গ্রহণ এবং কিঞ্চিত মস্তকে ধারণ করিতেছেন। গ্রহণ করিবার সময় পাদুকা খুলিয়াছেন। মাস্টারকে বলিতেছেন, বেশ প্রসাদ। আজ শুক্রবার, আশ্বিন অমাবস্যা, 6ই নভেম্বর 1885। আজ কালী পূজা। ঠাকুর মাস্টারকে আদেশ করিয়াছিলেন ঠনঠনের সিদ্ধেশ্বরী কালীমাতাকে পুষ্প, ডাব, চিনি, সন্দেশ দিয়ে আজ সকালে পূজা দিবে। মাস্টার স্নান করিয়া নগ্ন পদে সকালে পূজা দিয়া আবার নগ্ন পদে ঠাকুরের কাছে প্রসাদ আনিয়াছেন। ঠাকুরের আরেকটি আদেশ, রামপ্রসাদের ও কমলাকান্তের গানের বই কিনিয়া আনিবে, ডাক্তার সরকারকে দিতে হইবে। মাস্টার বলিতেছেন, এই বই আনিয়াছি, রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এই গান সব ডাক্তারের ভিতরে ঢুকিয়ে দেবে। গান, মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। গান, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। গান, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। গান, আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলেরে মন, চারিফল কুড়ায়ে পাবি। মাস্টার বলিলেন, আজ্ঞা হ্যাঁ। ঠাকুর মাস্টারের সহিত ঘরে পায়চারি করিতেছেন, চটি জুতা পায়, অত অসুখ, সহাস্য বদন। শ্রীরামকৃষ্ণ, আর ও গানটাও বেশ, এ সংসার ধোকার টাটি, আর এ সংসার মজার কুটি, ও ভাই আনন্দ বাজারে লুটি। মাস্টার, আজ্ঞা হ্যাঁ। ঠাকুর হঠাৎ চমকিত হইলেন, অমনি পাদুকা ত্যাগ করিয়া স্থিরভাবে দাঁড়াইলেন, একেবারে সমাধিস্থ। আজ জগন্মাতার পূজা, তাই কি মুহুর্মুহু চমকিত এবং সমাধিস্থ। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া যেন অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। কালী পূজা দিবসে ভক্ত সঙ্গে। ঠাকুর সেই উপরের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 10টা। বিছানার উপর বালিশে ঠেসান দিয়া বসিয়া আছেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া। রাম, রাখাল, নিরঞ্জন, কালীপদ, মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুরের ভাগিনে হৃদয় মুখুজ্জের কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, রাম প্রভৃতিকে হৃদে এখনো জমি জমি করছে। যখন দক্ষিণেশ্বরে তখন বলেছিল, শাল দাও, না হলে নালিশ করব। মা তাকে সরিয়ে দিলেন। লোকজন গেলে কেবল টাকা টাকা করত। সে যদি থাকতো এসব লোক যেত না। মা সরিয়ে দিলেন। গো অমনি আরম্ভ করেছিল, খুঁতখুত করত। গাড়িতে আমার সঙ্গে যাবে তা দেরি করত। অন্য ছোকরারা আমার কাছে এলে বিরক্ত হতো। তাদের যদি আমি কলকাতায় দেখতে যেতাম, আমায় বলতো, ওরা কি সংসার ছেড়ে আসে, তাই দেখতে যাবেন। জল খাবার ছোকরাদের দেওয়ার ভয় বলতুম, তুই খা আর ওদের দে। জানতে পারলুম ও থাকবে না। তখন মাকে বললাম, মা, ওকে হৃদয়ের মতো একেবারে সরাস নে। তারপর শুনলাম বৃন্দাবনে যাবে। গো যদি থাকতো এই সব ছোকরাদের হতো না। ও বৃন্দাবনে চলে গেল, তাই এসব ছোকরারা আসতে যেতে লাগলো। গো বিনীতভাবে, আগে আমার তা মনে ছিল না। রামদত্ত, তোমার মন উনি যা বুঝবেন তা তুমি বুঝবে। গো চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ গোর প্রতি, তুই কেমন অন করছিস?
আমি তোকে সন্তান অপেক্ষা ভালোবাসি। তুই চুপ কর না, এখন তোর সে ভাব নাই। ভক্তদের সহিত কথাবার্তার পর তাহারা কক্ষান্তরে চলিয়া গেলে ঠাকুর গোকে ডাকাইলেন ও বলিলেন, তুই কি কিছু মনে করেছিস? গো, আজ্ঞে না। ঠাকুর মাস্টারকে বলিলেন, আজ কালী পূজা, কিছু পূজার আয়োজন করা হোক ভালো। ওদের একবার বলে এসো, প্যাকাটি এনেছে কিনা জিজ্ঞাসা করো দেখি। মাস্টার বৈঠকখানায় গিয়া ভক্তদের সমস্ত জানাইলেন। কালীপদ ও অন্যান্য ভক্তেরা পূজার উদ্যোগ করিতে লাগিলেন। বেলা আন্দাজ 2টার সময় ডাক্তার ঠাকুরকে দেখিতে আসিলেন, সঙ্গে অধ্যাপক নীলমণি। ঠাকুরের কাছে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন। গিরিশ, কালীপদ, নিরঞ্জন, রাখাল, খোকা, মনীন্দ্র, লাটু, মাস্টার, অনেকে। ঠাকুর সহাস্যবদন। ডাক্তারের সঙ্গে অসুখের কথা ও ঔষধাদির কথা একটু হইলে পর বলিতেছেন, তোমার জন্য এই বই এসেছে। ডাক্তারের হাতে মাস্টার সেই দুখানি বই দিলেন। ডাক্তার গান শুনিতে চাহিলেন। ঠাকুরের আদেশক্রমে মাস্টার ও একটি ভক্ত রামপ্রসাদের গান গাইতেছেন। গান, মন করো কি তত্ত্ব তারে, যেন উন্মত্ত আধার ঘরে। গান, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। গান, মন রে কৃষি কাজ জানো না। গান, আয় মন বেড়াতে যাবি। ডাক্তার গিরিশকে বলিতেছেন, তোমার ওই গানটি বেশ, বিনের গান, বুদ্ধচরিতের। ঠাকুরের ইঙ্গিতে গিরিশ ও কালীপদ দুইজনে মিলিয়া গান শুনাইতেছেন। আমার এই সাধের বিনে যত্নে গাঁথা তারের হার, যে যত্ন জানে বাজায় বিনে, উঠে সুধা আনিবার। তানে মানে বাঁধলে ডুরি, শতধারে বয় মাধুরী, বাজে না আলগা তারে, টানে ছিঁড়ে কোমল তার। গান, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোতাই। কে খেলায় আমি খেলি বা কেন, জাগিয়ে ঘুমাই কুহ কে যেন। এ কেমন ঘোর, হবে না কি ভোর, অধীর অধীর যেমতি, সমীর অবিরাম গতি নিয়ত ধাই। জানি না কে বা এসেছি কোথায়, কেন বা এসেছি কোথা নিয়ে যায়। যাই ভেসে ভেসে কত দেশে দেশে, চারিদিকে গোল উঠে নানা রোল, কত আসে যায় হাসে কাঁদে গায়, এই আছে আর তখনই নাই। কি কাজে এসেছি কি কাজে গেল, কে জানে কেমন কি খেলা হলো। প্রবাহের বাড়ি রহিতে কি পারি, যাই যাই কোথা কুল কি নাই। করো হে চেতন, কে আছো চেতন, কতদিনে আর ভাঙিবে স্বপন। কে আছো চেতন, ঘুমায়ো না আর, দারুণ এ ঘোর নিবিড় আধার। করো তমনাশ, হও হে প্রকাশ, তোমা বিনে আর নাহিক উপায়, তব পদে তাই শরণ চাই। গান, আমায় ধর নিতাই আমার প্রাণ যেন আজ করে রে কেমন। গান, প্রাণ ভরে আয় হরি হরি বলি, নেচে আয় জগাই মাধাই। গান, কিশোরীর প্রেম নিবিয়ায়, প্রেমের জোয়ার বয়ে যায়। গান শুনিতে শুনিতে 2-3টি ভক্তের ভাব হইয়া গেল। খোকার, লাটুর। লাটু নিরঞ্জনের পার্শ্বে বসিয়াছিলেন। গান হইয়া গেলে ঠাকুরের সহিত ডাক্তার আবার কথা কহিতেছেন। গতকল্য প্রতাপ মজুমদার ঠাকুরকে নাক্স ভূমিকা ঔষধ দিয়াছিলেন। ডাক্তার সরকার শুনিয়া বিরক্ত হইয়াছেন। ডাক্তার, আমি তো মরি নাই, নাক্স ভূমিকা দেওয়া। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তোমার অবিদ্যা মরুক। ডাক্তার, আমার কোনো কালে অবিদ্যা নাই। ডাক্তার, অবিদ্যা মানে স্ত্রীলোক বুঝিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না লো,
সন্ন্যাসীর অবিদ্যা মা মরে যায় আর বিবেক সন্তান হয়। অবিদ্যা মা মরে গেলে অশৌচ হয়, তাই বলে সন্ন্যাসীকে ছুঁতে নাই। হরিবল্লভ আসিয়াছেন, ঠাকুর বলিতেছেন, তোমায় দেখলে আনন্দ হয়। হরিবল্লভ অতি বিনীত, মাদুরের নিচে মাটির উপর বসিয়া ঠাকুরকে পাখা করিতেছেন। হরিবল্লভ কটকের বড় উকিল, কাছে অধ্যাপক নীলমণি বসিয়া আছেন। ঠাকুর তাহার মান রাখিতেছেন ও বলিতেছেন, আজ আমার খুব দিন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার ও তাহার বন্ধু নীলমণি বিদায় গ্রহণ করিলেন। হরিবল্লভও আসিলেন। আসিবার সময় বলিলেন, আমি আবার আসব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।